আজ 2রা জুলাই। 2রা জুলাই ক্যালেন্ডারের পাতাতে আমাদের জীবন থেকে আমাদের সমস্ত কিছু কেড়ে আমাদের একটা গভীর ক্ষত দিয়ে গেছে। আজ 2 বছর ধরে আমি চেষ্টা করি এমন একটা নিরিবিলি জায়গায় সময় কাটাতে যেখানে গেলে আমার মন সত্যি ভালো হয়ে যায়। মর্নিংটা যতই বা গুড বলি, কিন্তু আজকের দিনটা মোটেই গুড নয় আমাদের জন্য। তো আমি এখন রেডি হয়ে গেছি, এক জায়গায় যাব। সেটা হলো আজকে ওর বাবার মানে সেকেন্ড, মানে 2 বছর হলো মানে চলে যাওয়া। তো আমরা তো আগের বছর এখানেই খাবার প্যাকেট করে করে দিয়েছিলাম। আর এবারে একটা আশ্রমে, যেখানে সত্যিকারের বাচ্চাদের দরকার, মানে একটা অনাথ আশ্রম আছে এখানে অন্ডালের এদিকটায়। তো ওইখানে আজকে আমি দুপুরের ওদের খাবার ব্যবস্থাটা আমি করেছি, তো সেইখানেই যাব। তাই জন্য রেডি হয়েছি, এবারে বেরোবো ওখানে, কারণ ওর বাচ্চাগুলো খেয়ে পড়ে আর কি স্কুলে যায়। তো সেই জন্য একটু আগে আগেই মোটামুটি 10টার ভেতরে আমাকে ওখানে পৌঁছাতে হবে। তারপরে ওরা স্কুলে গিয়ে মিড ডে মিল খায়। তো সকালে যে খাবারটা মাছ ভাত আমি বলে দিয়েছি ওনাদের, দেখি ওনারা কী অ্যারেঞ্জমেন্ট করেছে সমস্ত কিছু। তো তোমাদের চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার যে আমি ওর বাবার জন্য কি করলাম, কতটুকু যেই সেই সব মানুষদের পাশে থাকার চেষ্টা করেছি যাদের সত্যি প্রয়োজন আছে, যাদেরকে আমি যদি একটু করতে পারি, অন্তত কিছু না হোক আমার মনটাই শান্তি পাবে। আর বাচ্চাগুলো এমনিতেই খায়, ওরা এমন নয় যে ওরা না খেয়ে থাকে, আমি দেবো তারপরে খাবে। তবে এটা আমার তরফ থেকে আমি চেষ্টা করেছি সেই বাচ্চাগুলোর সাথে কিছুটা সময় কাটানোর জন্য। তো সেই জন্যই সেখানে যাব, তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো বাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি একটা গাছতলাতে, কারণ আমাদের সাথে আর একজন যাবে। কারণ ওই রাস্তাটা আমাদের চেনা নেই, অচেনা, ওটা একটু গ্রামের ভেতরে, অন্ডালের প্রায় কাছাকাছি বাসকা গ্রাম বলে একটা গ্রাম আছে, সেখানেই আছে কিছু বাচ্চা, কিছু বয়স্ক মা দিদা মাসি এরকম আছে। তো তাদের জন্য আজকে একটু চেষ্টা করছি আমি যে কিছুটা সময় আমি তাদের সাথে কাটাতে চাই। আর একটা দিনও যদি আমি তাদের জন্য কিছু করতে পারি, বা একটা বেলা, তো সেটাই হলো বিশাল বড় একটা পাওয়া। তো মনা আর আমি যাচ্ছি, সাথে আমাদের যে নিয়ে যাচ্ছে তিনি যাচ্ছেন। তো গত 2023 সালের 2রা জুলাই ঠিক 1টা 20 মিনিটে একটা ফোন কল আসে। সেই ফোন কলটা ছিল আমার বোনের। আর সেই ফোন কলেই আমাদের জীবনটা স্থগিত করে দিল, সমস্ত কিছু থেমে গেল ওইখানে। আর জানতে পারলাম আমি যে আমরা সর্বহারা হয়েছি, কিছু করার নেই। তারপর থেকে আজ 2 বছর দেখতে দেখতে হয়ে গেল। তো এইভাবেই জীবনটা কাটছে, কাটিয়ে যাচ্ছি। তবে আমি চেষ্টা করি ওর জন্য, ওর এই দিনটা আর ওর জন্মদিনটা আমি কিছু করার জন্য। আমি সবসময় একটা কথা বলি, আমি জানি না আমি বেঁচে থাকতে ওকে কতটা ভালো রাখতে পেরেছিলাম বা কতটা শান্তি দিতে পেরেছিলাম। তবে আজ ওর অবর্তমানে সেই খালি শূন্যতার জায়গাটাতে আমি অনেকের আশীর্বাদ নিতে চাই। আর আমার বরের জন্য, তার আত্মার শান্তি কামনার জন্য আমি প্রে করাতে চাই। তো সেরকমই একটা জায়গায় এসেছিলাম। এই বাচ্চাগুলোকে আমি বলবো না দুস্থ বা অনাথ, এরা ভীষণ ভালো। যিনি এনাদের মানে এই বাচ্চাগুলোকে বা এই আশ্রমটাকে চালায়, উনি ভীষণ ভালো একজন মানুষ। আমি বলেছিলাম আপনি যদি বলতে চান আমি এই ভিডিও করি, তো আপনি যদি সামনে এসে বলতে চান তাহলে অনেক মানুষ এসে আপনার পাশে দাঁড়াবে, অনেকেই হেল্প করবে। কিন্তু উনি কিছুতেই না, উনি বললো আপনি নিজের মতন ভিডিও করুন, পোস্ট করুন, কিন্তু আমি কারোর কাছে সাহায্য চাইবো না যে আমাকে সাহায্য করুন, এসে আমার বাচ্চারা না খেয়ে আছে, এলে ভালো হবে। এইটাই ওনাকে আরও বেশি আমার কাছে সম্মানের জায়গা করে দিল যে উনি এই কথাটা বলে। আমি বললাম ঠিক আছে, আপনার বলতে হবে না, তবে আমি আমার সাধ্য মতন আমি করে গেলাম। আমি কালকে রাতেই ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে, তো আমি বলে দিয়েছিলাম যে আপনার বাচ্চাদের খাবার আজকে আমি মাংস ভাত আজকে দিইনি। মাংস ভাতটা কোনো স্পেশাল মানে কোনো একটা ভালো দিন দেখে হয়তো কারোর বার্থডের সময় খাওয়াবো। আমি বলেছিলাম ডাল ভাত, একটা সবজি, মাছের ঝোল, মিষ্টি, দই, এগুলো বলেছিলাম। তো এখানে দেখো আমি এসে দেখি মোটামুটি ওনাদের রান্না শুরু হয়ে গেছে। রুই মাছ এনেছে, এই মাসি এখানেই রান্না করেন, এনারা সবাই থাকে। আর এই ঠাকুমা বলো বা এনারাও, এনাদের ছেলে মেয়েরা ঘর থেকে বার করে দিয়েছে। এনারা দীর্ঘদিন পড়েছিল অন্ডালের কোনো একটা ব্রিজের নিচে, সেখান থেকে এনে এখানে রাখা হয়েছে। তো খুব সুন্দরভাবে এনাদের কথাগুলো শোনো, এনারা কত ভালো আছে নিজের মুখেই সেটা বলবে। এটা সকালের খাবার, এখানে ভালো আছো? তাই কি সুন্দর আনন্দ বলো। বাবা, তোমার নাম কি? আর তোমার কিসে পড়ো তুমি?
আছো বাবারি, দেখতে কি সুন্দর, কি সুন্দর। এখানে ঠিকঠাক মন খারাপ করে নাকি থাকতে? খুব ভালো জায়গা, কি সুন্দর রয়েছে বাড়ি বলো। সবথেকে ভালো যে আমার ভালোবাসাটা পেয়েছি, প্রচুর ভালোবাসা। বেটার পাইনি তো আমি দাদাকে আমার ওইটাই তো ছেলে, ছেলে না? খেয়েছো, তুমি খেয়েছো? না, খাইনি, খাবো। ও। খাইয়ে তারপরে খাবো। ও, খাইয়ে দিতে হয়। না, বান্ধবী নাকি? বান্ধবী বান্ধবী ললিতা। হ্যাঁ, খাও, আস্তে আস্তে খাও। তা ভালো রেখেছে তো তোমাদের? খুব ভালো লেগেছে। খুব ভালো রেখেছে। কত সুন্দর খোলামেলা জায়গা বলো। এত যে ভালো থাকবো, হুম। ভালো রাখবেন ভাই, এটা কিন্তু আমি কোনো ভাবি না। ঠিক। বহু আশ্রমে আমি গেছি, হ্যাঁ জিজ্ঞেস করেছি, হ্যাঁ, তো ওখানে এত অ্যামাউন্ট বলেছে বলে আমার দ্বারা সক্ষম না। এখানে তো ভালো জায়গায় আছো, কত সুন্দর কিছু রেখেছে। লাগেনি, কাপড় একটা সাবান তেল কিচ্ছু লাগে না। এই যে দাদা কত সুন্দর রেখেছে না তোমাদের। আমাদের ভীষণ ভালো রেখেছে দাদা। ভালো থাকো, সুস্থ থাকো, সারা জীবন বেঁচে আমি থাকো। সুস্থ তো একদম সুস্থ। মেডিকেল হয়েছে হ্যাঁ। কবে। ও। তো দাদা বলতে যে আমার ইয়ের মধ্যে তোমার রেকর্ডটা খুব ভালো, হ্যাঁ, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। না। সেটাই তো ভালো। এই দিদার মুখেই শুনলে যে এই দিদা এখানে খুব ভালো আছে, ওনার বাড়িতেও নাকি উনি এত শান্তি পেত না। তো এখানে টোটাল 40 জন বাচ্চা আছে, তো বাকিরা সবাই স্কুলে গেছে, আর কয়েকটা বাচ্চা বৃষ্টির জন্য যেতে পারেনি, তো তারা আছে। কয়েকজন দেখলাম খেলছে ওখানে, লুডো টুডো খেলছে, বেশ সুন্দর লাগলো দেখতে। আর সত্যি কথা বলতে কি, আমি যদি জাঁকজমক করে অনেক লোককে নেমন্তন্ন করে খাওয়াতাম, এই তৃপ্তি, এই আনন্দ বা এই শান্তি কোনোটাই পেতাম না। তবে এদের সাথে আমি এত সুন্দর সময় কাটিয়ে গেলাম, এবার আমাদের জীবনের কোনো একটা স্পেশাল দিন আমরা এদের সাথেই কাটিয়ে যাব। এটা হলো এক বাস্কা গ্রাম, যেখানে অন্ডালের প্রায় কাছাকাছি একটা জায়গা, হয়তো গ্রাম। আমি অলির গলি থেকে এসেছি চিনে চিনে, তো অত আমি জানি না। আর উনি যেহেতু কোনো হেল্প কারোর কাছ থেকে নিতে চায় না, সেই জন্য আমি তোমাদের বলবো না যে তোমরা এখানে আসো, সাহায্য করো, আমি সেগুলো বলবো না। কারণ উনি চায়, উনি যেভাবে যে নিজের থেকে এসে সাহায্য করবে সেইটাই উনি নেবে। তো আমিও এভাবেই অ্যাড্রেস জোগাড় করে পৌঁছেছিলাম। তোমরাও অবশ্যই এরকম জায়গা